আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান খুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه من لذات الموت رواه البخاري والمسلم। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে মাওলা সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে মাওলা সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় আসল ঘর, কবির যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি একা, একটু ভেবে দেখো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আলহামদুলিল্লাহ, আপনারা কি সবাই খাওয়া দাওয়া করে এসেছেন? আলহামদুলিল্লাহ, যেহেতু খাওয়া দাওয়া করে এসেছেন মনে হয় গায়ে জোরা আছে, আছে না নাই? আছে। তো একটা তাকবীর হবে ইনশাআল্লাহ, বাগের বাচ্চার মতো গর্জন দেবেন ইনশাআল্লাহ। রাজি তো? ইনশাআল্লাহ। শুরু করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুঃখজনক, যেহেতু আমরা স্লোগান দিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাটা একটু হলেও সমস্যা আছে, একটু ভুল আছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দেখবেন যে সবারই ঘরে ঘরে হয়তো বা আলমারিতে বা শোকেসে সবারই ঘরে ঘরে কোরআন আছে না নাই? আছে, কিন্তু কোরআন পড়ে? কোরআন পড়ে না, ওই আলমারিতে জমা হয়ে আছে, ওখানে ধুলাবাড়ি পড়ে শেষ, কখনো কোরআন পড়ে না। স্লোগানটা এইরূপ হওয়া দরকার ছিল, আল কোরআনের আলো কলবে কলবে জালো, ঠিক কিনা?
এই জন্য আগে কলবে জ্বালতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে, আপনারা কিছু মনে করবেন না, আসলে আমি একটু নাড়াচাড়া না করলে ওয়াজে একটু মজা পাই না, ঠিক কিনা? নড়াচড়া করতে হয়। তো প্রথম স্টেপে আলোচনা হবে, আমরা এই দুনিয়াকে নিয়ে খুব একটি বেশি বেশি করে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, এই দুনিয়াকে নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় স্টেপে আলোচনা হবে রমজান মাস সম্পর্কে, যেটা আমার বড় ভাইয়ের আগে আলোচনা করলো নাসিম বিন জিন্না ভাই, এই সম্পর্কে কিছু আলোচনা করব। আর তৃতীয় নাম্বার স্টেপে আলোচনা করব এই শাবান মাস যে অতিবাহিত হয়ে গেল, এই অতিবাহিত হওয়ার এই সময়টা আমরা কি করতে পেরেছি, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুরুতেই আমরা একটা হাদিসকে আমরা লক্ষ্য করি। সবাই শুনতে রাজি তো? আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা যেখানে ঘুরছেন দোকানে, আমি আসার সময় দেখলাম দোকানে অনেক মানুষ, আপনারা দয়া করে প্যান্ডেলের ভেতরে চলে আসুন, এখানে লাখ টাকার কথা হবে আজকে, ঠিক কিনা? লাখ টাকার কথা হবে, এগুলো কথা আপনি অনেক টাকা দিয়েও খুঁজে পাবেন না, ঠিক কিনা? ঠিক। একটা হাদিসকে আমরা লক্ষ্য করি, আসলে আমরা এই দুনিয়াবি মায়া নিয়ে আমরা খুব প্রেশানের ভিতরে রয়েছি, এই দুনিয়াকে আমরা বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বললেন, আকসিরুদ যিকরা হাদিহি মিন লাযাতিল মাউত। আল্লাহ নবী বললেন, শোনো শোনো শোনো, তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে ভয় করো, তোমরা এমন জিনিসকে তোমরা বেশি বেশি করে ভয় করো যা মানুষের স্বাদকে নষ্ট করে দেয়, মানুষের স্বাদকে নষ্ট করে দেয়। আল্লাহ নবী বললেন, তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদ আক্ষেপগুলোকে নষ্ট করে দেয়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাই হচ্ছে, আপনি এই মাহফিলের মঞ্চ থেকে আপনি মনে করলেন আপনি এখান থেকে গোবিন্দগঞ্জ যাবেন, গোবিন্দগঞ্জ থেকে আপনি ফাঁসিতলা যাবেন, ফাঁসিতলা যায় ওখানে আপনি গরুর মাংস দিয়ে ভাত খাবেন, কিন্তু আফসোস এইখানে যদি মালাকুল মাউত আপনাকে যদি ডাক দেয়, আপনার যদি মৃত্যু চলে আসে, আপনি কি আর গোবিন্দগঞ্জ যেতে পারবেন? পারবেন না। ফাঁসিতলাও যেতে পারবেন না, গরুর গোশত দিয়ে আর ভাতও খেতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী বললেন, শোনো, আকসিরুদ যিকরা হাদি মিন লাযাতিল মাউত। ও আল্লাহ নবী, তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে ভয় করো যা মানুষের জীবনের আক্ষেপকে নষ্ট করে দেয়, যা মানুষের জীবনের আশাগুলোকে ধ্বংস করে দেয়। ডিস্টার্ব করবেন না, যা মানুষের জীবনের আশাগুলোকে ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের যুগে নিয়ে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। আহারে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত পড়তেন, ফজরের সালাত পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরতেন এবং জিজ্ঞাসা করতেন, ও সাহাবা, তোমরা বলো দেখি আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছো? তখন সাহাবারা উত্তর দিত, আল্লাহ নবী, আমরা এই স্বপ্ন দেখেছি, আমরা অমুক স্বপ্ন দেখেছি, তমুক স্বপ্ন দেখেছি। কিন্তু একদিন আল্লাহ নবী, আহারে, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পর আল্লাহ নবী সামুন্মুখ হলেন এবং সামুন্মুখ হওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তোমাদের মধ্যে আজকে কে কি স্বপ্ন দেখেছো? আজকে সেই স্বপ্নগুলো আমাকে বলো, আমাদেরকে বলে দিন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আজকে আমি আল্লাহ নবী একটা স্বপ্ন দেখেছি, সেটা কি শুনতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বললেন, শোনো 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 সাহাবা, আজকে যখন আমি শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পর আমার কাছে দুইজন লোক আসলো। দুইজন লোক আসার পর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল, উড়াল দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, এইটা সম্ভবত শাম অথবা সিরিয়া, কি শাম অথবা সিরিয়ার দিকে নিয়ে গেল। আল্লাহ নবী যখন গেলেন, আল্লাহ নবী ওই স্বপ্নের যুগে আল্লাহ নবী চেয়ে দেখলেন যে একজন লোক বসে আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকা লোকটার হাতের ভিতরে একটা লোহার বিশাল বড় একটা পাথর, ওই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করছে। ওই ব্যক্তির মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রথমের দিকের আল্লাহ নবী যে ব্যক্তিকে দেখলেন, এক ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন যে ব্যক্তির গালগুলোকে ছেঁড়া হচ্ছে, লোহার আঙ্গুরি দিয়ে গালগুলোকে ছেঁড়া হচ্ছে, আবার ওগুলো জমিনে পতিত হচ্ছে, আবার লেগে যাচ্ছে, আবার পতিত হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা একে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ নবীকে বলা হলো, ও আল্লাহ নবী, আপনি একটু সামনে এগোন। আর একটু সামনে এগোলে আল্লাহ নবী আপনিও আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার আল্লাহ নবী যখন একটু সামন দিকে গেলেন, আল্লাহ নবী একটু সামন দিকে যাওয়ার পর আল্লাহ নবী আরেকটা মারাত্মক জিনিস দেখলেন। সেই জিনিসটা হচ্ছে, একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক একটা পাথর নিয়ে বসে আছে। ওই পাথর নিয়ে বসে থাকা ব্যক্তিটা ওই ব্যক্তির মাথায় আঘাত করছে, যার ফলে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আহারে, তার মাথার মজকগুলো আলদা হয়ে যাচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার আলদা হয়ে যাচ্ছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলো, বলল, আচ্ছা বলো দেখি এর এমন কি দোষ যে কি এমনি হুদাই একে মারা হচ্ছে, তার মাথায় আঘাত করা হচ্ছে পাথর দিয়ে, তার মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আল্লাহ নবীকে বলা হলো, ও আল্লাহ নবী, আপনি একটু সামনে এগোন। আপনি সামনে এগোলে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামন দিকে এগোলেন। একটু সামন দিকে এগোনোর পর আল্লাহ নবী একটা গর্তকে দেখতে পেলেন, বিশাল বড় একটা গর্তকে দেখতে পেলেন। আল্লাহ নবী মনোযোগ দিয়ে দেখলেন, সেই গর্তের মুখটা হচ্ছে চিপা এবং ভেতরে হচ্ছে ওষার। আল্লাহ নবী সেই গর্তের ভেতরে দেখলেন, সেই গর্তের ভেতরে শুধুমাত্র উলঙ্গ নারী এবং পুরুষ। এইটা দেখে আবার আল্লাহ নবী অবাক হলেন, আহা, এত বড় একটা গর্ত, মুখ চেকন এবং ভেতরে অনেকগুলো নারী পুরুষ, কেমনে সম্ভব? তো এবার আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি একে শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বললেন, একে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বলা হলো, ও আল্লাহ নবী গো, আপনি একটু সামনে এগিয়ে যান, আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার আল্লাহ নবী যখন আরো একটু সামনে এগোলেন, আমি সংক্ষিপ্ত করে বলছি কারণ সময় তো সংকট। তো এবার আল্লাহ নবী আরো একটু এগোলেন। এবার আল্লাহ নবী এগোনোর পর একটা নদীর নহর দেখতে পেলেন, একটা রক্তের নদীর নহর দেখতে পেলেন। এবার আল্লাহ নবী খুব দৃষ্টিভঙ্গি করে দেখলেন যে নহরের ভেতরে একজন লোক হাবুডুবু খাচ্ছে, একজন লোক ওই নহরের ভেতরে হাবুডুবু খাচ্ছে, আর একজন লোক নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। ওই লোকটা যেই সামনের দিকে এগিয়ে আসবে, ওই লোকটা পাথর মানে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী আবার অবাক হলেন, এর কি দোষ?
তখন আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি একে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আরেকটু সামনে এগিয়ে যান, ও আল্লাহ নবী আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার যখন আল্লাহ নবী আরেকটু সামনে এগোলেন, আরেকটু সামনে এগোনোর পর আল্লাহ নবী একটা বিশাল বড় গাছ দেখলেন, বিশাল বড় বৃক্ষ দেখলেন, গাছ দেখলেন। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? হ্যাঁ, শুনে রাখবেন, ওয়াজের মূল পয়েন্টগুলো মনে রাখবেন। এবার আল্লাহ নবী একটা বিশাল বড় কি দেখলেন? গাছ দেখলেন। আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন, গাছের নিচে একজন বৃদ্ধ যুবক বসে আছে এবং তার আশেপাশে কিছু বালক বসে আছে, কিন্তু কিছু সন্তান বসে আছে। এবার আল্লাহ নবী এদেরকে দেখে আবারও অবাক হলেন। 10 পর্যন্ত দেওয়া হয়েছে, আচ্ছা আসুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকদেরকে দেখে আবার অবাক হলেন। অবাক হওয়ার পর এবার আমি ভেঙে দিচ্ছি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তো আপনারা তো সারা রাত আমাকে এত কিছু দেখালেন, আচ্ছা বলুন দেখি এর কারণগুলো কি? এবার তারা কারণ ভেঙে দিচ্ছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও আল্লাহ নবী আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখলেন, যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং অপর ব্যক্তির মাথায় আঘাত করা হচ্ছে, অপর ব্যক্তির গায়ে আঘাত করা হচ্ছে, তার গাল ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন বললেন যে ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, যারা দুনিয়াতে মিথ্যা কথা করে বেড়াতো, যারা দুনিয়াতে মানুষের গীবত করত, অন্যের বদনাম করত, অন্যকে ছোট ভাবে দেখতো, এই মিথ্যুকদের কিয়ামতের মাঠের দিন তাদের গালগুলো ছেঁড়া হবে। নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি, ও আল্লাহ নবী আপনি যে ওই যে দ্বিতীয় ব্যক্তিকে দেখলেন, যেই দ্বিতীয় ব্যক্তি শুয়ে আছে এবং অপর একটি ব্যক্তি এত বড় পাথর নিয়ে তার মাথার ভেতরে আঘাত করতেছে, তার মাথাগুলো খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, একদিকে মজক পড়ে যাচ্ছে, আরেকদিকে হাড্ডি গুড্ডি গুলে পড়ে যাচ্ছে, আবার একঠেনো হচ্ছে, আবার পড়ে যাচ্ছে। এবার আল্লাহ নবীকে বলা হলো, এই ব্যক্তি হচ্ছে সকলখোর, এই ব্যক্তি হচ্ছে সকলখোর, যারা দুনিয়াতে সকলখড়ি করে বেড়াতো, মিথ্যা কথা কয়ে বেড়াতো, এদের এই শাস্তি। তো আমাদেরকে এই সকলখড়ি মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? অবশ্যই এই সকলখড়ি থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে, দুর্নীতি থেকেও বেঁচে থাকতে হবে, ঠিক কি না? লিল্লাহে তাকবীর। এই দুর্নীতি থেকেও আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। আরো 3 থেকে 4টা পয়েন্ট আছে। ঠিক ঠিক দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, কেন হয় জানেন? তারা প্রকৃতপক্ষে ইসলামকে মানতে চায় না, তারা প্রকৃতপক্ষে ইসলামকে মানতে চায় না। তো তাদেরকে বলতে চাই, তোমরা 5ই আগস্টের পর যে চলে গেলা, এখন বাংলাদেশে আসতে পারতেছ না কেন? তোমরা যে বাংলাদেশে থাকা অবস্থায় তোমরা দুর্নীতি করছো, এই জন্য তোমরা আসতে পারতেছ না। এই মর্মে কবির বিন সামাদ সাহেব একটা শের লিখে গেছেন, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনলে আপনাদেরকে শোনাবো, একটু করে আওয়াজ দিতে হবে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আহারে পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামারিঙ্গের ফাটিয়েছে আন্ডা, ঠিক কিনা?
এই কালামানিকের জন্য আল্লামা সাঈদীকে জেলে যেতে হয়েছে। আল্লামা সাঈদীর কারণ একমাত্র কালামানিক। এখন তোমাদের বাহাদুরি কোথায় গেল? শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কই 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 গেল রে সংসদেতে মমতাজের গান, কই গেল রে সংসদেতে মমতাজের গান, কই গেল রে সংসদেতে মমতাজের গান, কই গেল রে হযরত আলী শামিন ওসমান। ওই বলে রাত্রে বলে ৭২ রাকাত তাহাজ্জুদ পড়ে। এই জন্য এই দুর্নীতিবাজ থেকে বাঁচতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা দুর্নীতি করবে, যারা মিথ্যা কথা বলবে, যারা চুগলখড়ি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথায় আঘাত করা হবে এবং তার মস্তকগুলো উল্টে পাল্টে যাবে, ছিঁড়ে ছুটিয়ে যাবে। কারা? যারা দেশের ভিতরে দুর্নীতি করে। শুধু দেশ না, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এদের জন্য অবশ্যই অবশ্যই আছে কি আছে না? আছে। তো এবার আমরা কিছু রমজান সম্পর্কে শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, তারাবির সালাত পড়বে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ কথাগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নাম্বারে বলছেন, আমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আহারে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, যেটা 1000 মাসের চেয়ে উত্তম, তাই না? আল্লাহ নবী বললেন, আরে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে সালাত পড়বে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আহারে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন 30টা রোজা সিয়াম রাখার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। অনেকের ভাগ্যে আছে সিয়াম, যারা মারা গিয়েছে 1 বছর আগে, 1 মাস আগেও মারা গিয়ে থাকে, তারা কিন্তু এই বছর আর সিয়াম পালন করতে পারবে না। এমনও মানুষ থাকতে পারে এই মাহফিলে আছে যে গত বছর অর্থাৎ এর পরের বছর যে রমাদান আসবে, এই বছরে ওই বছরে তারা আর রোজা রাখতে পারবে না। আছে না? অনেক মানুষ এখানে আছে যাদের কাপড়ের কাপড় বুনার পারা রয়েছে, থাকতে পারে কিন্তু। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাজান, একটু আল্লাহ তাআলাকে ভয় করুন এবং আখিরাতকে ফলো করেন, ইনশাআল্লাহ সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে 2 হাত জোর করে বলি, একটু পারলে সালাত পড়ুন, সিয়াম পালন করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বলা বক্তব্য এখানে ইতি করছি। যেহেতু আমি এখনো হাদিসের কিছু অংশ বলেছি, পুরোটাই বলতে পারিনি, সময় সংক্ষেপ। আমি আপনাদের কোনো লিখিত বক্তাও না যে আপনারা হচ্ছে মানে আপনারা কি গ্রামের যে দেশি মুরগি চেনেন? দেশি মুরগিকে দেখবেন যে যদি জামাই আসে, জামাই আসার পর দোকানে বাজারে যায় না, ওই ফস করে দেশি মুরগি ধরে ওই দেশি মুরগি কিন্তু জবাই করে, ঠিক কিনা?
করে কিন্তু। এই হচ্ছে আমরা সেই রকম গ্রামে সব সময় আনলিমিটেড অফার, ঠিক কিনা? এই বলে আমি আমার বড় বক্তব্য এখানে ইতি করেছি। কেউ মন খারাপ করবেন না, আমি একটু সামান্য হাসি না আসলে কিন্তু ওয়াজ করে মজা পাওয়া যায় না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বড় বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।